আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি একটা পোস্টে বলেছিলাম যে সারা বিশ্বের সাথে একই তারিখে রোজা ও ঈদ করা যায় কি না, কে কে সমর্থকারী কমেন্টে জানতে চাই। তো আমার এক ভাই কমেন্ট করেছেন যে আসলে বাংলাদেশ তো অনেক দূরত্ব, কিভাবে হবে? তোমার কি প্রশ্নাদি আছে, দলিলাদি কি আছে, সেগুলো নিয়ে বসতে চাই। আমি একটাই বলতে চাই, ভাই আমি বাংলাদেশে থাকি আর আমেরিকা থাকি, চাঁদ তো সারা বিশ্বের ভিতরে যেখানে উঠুক, প্রথম দিন যখন চাঁদ উদিত হবে তখনই তো আরবি তারিখের 1 তারিখ গণনা শুরু হয়ে যাবে। সেটাই যদি আমরা না মানি আরবি তারিখের 1 তারিখ, তাহলে আল্লাহকে আমরা অমান্য করলাম, আল্লাহর হুকুমকে অমান্য করলাম। কারণ আল্লাহর হুকুম ছাড়া তো চাঁদ পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন উদিত হতো না। আল্লাহ হুকুম করেছেন, শাবান মাসের চাঁদ চলে গেছে, রমজানের চাঁদ উদিত হচ্ছে, আবার রমজানের চাঁদ শেষ, তারপরে আবার ঈদের চাঁদ চলে আসলো। এভাবেই তো আল্লাহর হুকুম চালাতে হবে না। ও ভাই, সারা পৃথিবীর বুকে আপনি যেখানেই থাকেন না কেন, চাঁদ হচ্ছে গণনার জন্য আর সূর্য হচ্ছে সময় নির্ণয় করার জন্য। সূর্যকে দিয়ে আপনি সারা পৃথিবীর বুকে 24 ঘন্টায় আল্লাহর হুকুম পালন হবে। কোথাও 1 ঘন্টা আগে, কোথাও 1 ঘন্টা পরে, কোথাও আধা ঘন্টা আগে, কোথাও আধা ঘন্টা পরে, এভাবেই আপনার পর্যায়ক্রমে কোথাও 12 ঘন্টা, তার চাইতে ডিসক্যাস আরও বেশি আছে। তো সেটা হচ্ছে সূর্যের সাথে। বন্ধুরা, এটা তো চাঁদের সাথে না। চাঁদ তো গণনার জন্য। চাঁদ এই আজকে রবিবার, আজকে গণনার জন্য, কালকে সোমবার, এটা গণনার জন্য, মাহে রমজানের গণনার জন্য, ঈদুল আজহা, ঈদুল ফিতর গণনার জন্য, আরাফা গণনার জন্য। ও ভাই, জিলহজ এটা একটা হজ, এটা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। ওটা গণনা যদি আমাদের ঠিক না থাকে, যদি আমরা বলি আজ আমাদের চাঁদ উঠে নাই, পশ্চিম প্রান্তে মধ্য প্রান্তে চাঁদ দেখেছে, আমরা যদি বলি চাঁদ দেখি নাই, তাহলে একদিন ডিফারেন্স হয়ে যাবে। তো জিলহজ তো সৌদিতে জিলহজ পালিত হবে, আর আমাদের পূর্ব আর দক্ষিণ এশিয়ায় পালিত হচ্ছে না তারিখ অনুযায়ী, যে আমরা বলবো না আমরা পরের দিন জিলহজ পালন করবো, সেটা তো হবে না। আল্লাহর হুকুম তো চলতেই থাকবে, আল্লাহর হুকুম তো আল্লাহর আইন অনুযায়ী চলতেই থাকবে। এই জন্য আমি বলতে চাই, সারা বিশ্বের সাথে এখনও সে আগের দিন নেই। সারা বিশ্বের সাথে যেখানে চাঁদ উঠুক, সেকেন্ডের ভিতরে সারা বিশ্বের ভিতরে খবর ছড়াই পড়ে যে চাঁদ দেখা গিয়েছে, চাঁদ উঠেছে। আমরা আল্লাহর হুকুম মেনে ওটা বিশ্বাস করেই সারা বিশ্বের সাথে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এভাবেই ধর্মীয় কাজগুলো একই দিনে আল্লাহর হুকুমে যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।